হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো বাংলা সিনেমার অন্যতম অভিনেত্রী সায়নী ঘোষের সম্পর্কে। বর্তমানে যিনি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী এবং এমপি। তুই কোথায় গেলি? কোথায় ছিলি তুই? তুই এটা ভালো করলি না। আমি তোর জন্য প্রথমবার শাড়ি পর্যন্ত পরলাম। তাও সায়নী ঘোষের জন্ম 1993 সালের 27 জানুয়ারি কলকাতাতে। সেই হিসেবে তার বর্তমান বয়স 31 বছর এবং উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। তার বাবার নাম সমর ঘোষ এবং মায়ের নাম সুদীপা ঘোষ। তবে দুঃখের বিষয় হচ্ছে তার মা 2024 সালে শারীরিক অসুস্থতার কারণে মারা যান। যাই হোক, একটা সময় পানের দোকান চালিয়ে সংসার চালাতো সায়নীর বাবা সমর ঘোষ। দিদি নাম্বার 1 শোয়ে গিয়ে বলেছিলেন, আমার পানের দোকান ছিল, সেখানে আমি কাজ করতাম। একবার আমি প্রমোটার দীপক মুখোপাধ্যায়কে প্রাণে বাঁচিয়েছিলাম। তিনি আবেগপ্রবণ হয়ে আমাকে বুকে ঝাপটে ধরেছিলেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সায়নীর বাবাকে। তার হাত ধরেই রিয়েল এস্টেট ব্যবসায় পা রাখেন সায়নীর বাবা। পরিশ্রম করে তিনি গড়ে তুলেছেন নিজের সাম্রাজ্য। যাদবপুরে তিনটি ফ্ল্যাট রয়েছে তার। যাই হোক, বর্তমানে সায়নী ঘোষ অভিনেত্রী এবং রাজনৈতিক নেত্রী হিসেবে পরিচিত। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেছেন। সেই সঙ্গে খুব ছোট বয়সে তিনি অভিনয় জগতে পা রাখেন। 2010 সালে নটবর নট আউট ছবি দিয়ে শুরু হয়েছিল কেরিয়ার। আর এলেই বা কি এমন ডানা গজাতো? মিষ্টি তুই তো ধারে কাছেও ঘেঁষতে দেয় না। গঙ্গার ঘাটে যখন এরপর একে একে তিনি অনেক বাংলা ছবি এবং ওয়েব সিরিজে অভিনয় করে ফেলেন। কানামাছি, অন্তরাল, একলা চলো, আমার শহর এবং অন্যান্য চলচ্চিত্রে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। আবার এসছে এই আবার এসছিস তুই? দেখাচ্ছি তোকে, দেখ। বাংলার জনপ্রিয় ওয়েব সিরিজ আবার প্রলয়েও তার অভিনয় দারুণ প্রশংসা অর্জন করেছে। অভিনয়ের পাশাপাশি তিনি বাংলা ছবি বোঝে না সে বোঝে নাতে একটি গানও গেয়েছিলেন। এছাড়াও কলকাতা ফুটবল লিগ 2013 এবং 2014 সালের জলসা মুভিজ লাইভ টেলিকাস্টের সহ হোস্ট হয়েছিলেন। সেই সঙ্গে তিনি বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন। 2010 সালে তিনি সেরা অভিনেত্রী হিসেবে টিটিআই সেরা অভিনেতার পুরস্কার পান। সেই সঙ্গে 2013 সালে মির্চি মিউজিক অ্যাওয়ার্ড বাংলা পুরস্কার পেয়েছিলেন। সায়নী 2016 সালে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড আমরা না ওরা অনুষ্ঠানের সেরা সঞ্চালনার জন্য পুরস্কার পান। টলিউড ইন্ডাস্ট্রিতে তার বেশ নাম রয়েছে। তবে এই অভিনয়ের সুবাদেই তার সঙ্গে নাকি দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের আলাপ হয়। তাদের মধ্যে ঘনিষ্ঠতা ছিল বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এমনকি ইডিও জানতে চায় কুন্তল ও সায়নীর মধ্যে আর্থিক লেনদেন হয়েছিল কিনা। যদিও সায়নীর দাবি তিনি কুন্তলকে শুধু চিনতেন। শিবলিঙ্গ নিয়ে বিতর্কিত ছবি শেয়ার করে রাজ্যবাসীর একটা বড় অংশের রোষের মুখে পড়েছিলেন সায়নী ঘোষ। যদিও সেই সায়নী আবার পরে মন্দিরে গিয়ে শিবলিঙ্গে দুধ ঢেলেছেন। তিনি অবশ্য জানান যে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। যাই হোক, সায়নী ঘোষ 2021 সালের ফেব্রুয়ারিতে টিএমসিতে যোগ দিয়েছিলেন এবং শীঘ্রই দল তাকে আসানসোল দক্ষিণ থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছিল। কিন্তু তিনি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের কাছে নির্বাচনে হেরেছিলেন এবং ওই বছরই জুন মাসে তিনি তৃণমূল কংগ্রেসের যুব শাখার সভাপতি নিযুক্ত হন। এরপর তিনি 2024 সালের লোকসভা নির্বাচনে যাদবপুর আসন থেকে টিএমসির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জিতে যান। সায়নীকে অনেক সিনেমাতে বোল্ড লুকে খোলামেলা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে বর্তমানে তিনি যেহেতু একজন এমপি, তাই তাকে ভবিষ্যতে ওই রকম চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এমনিতেই আমি অসম্ভব সাহসী দৃশ্য করেছি, ঘনিষ্ঠ দৃশ্য করেছি, খারাপ শব্দ উচ্চারণ করেছি, চরিত্রের জন্য যা যা প্রয়োজন তাই করেছি, কিন্তু মনে করি না এই মুহূর্তে তেমন কিছু করব। তো বন্ধুরা, এই ছিল সায়নী ঘোষের সংক্ষিপ্ত জীবন কাহিনী। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।